আপনি আমার ভিডিও দেখে এই বর্ডার এলাকার হাটে আসছেন, তারপরেও কম দামে গরুগুলো পাচ্ছেন না। আসলে এই দোষকে আপনি আমারে দিবেন না এখানকার মানুষগুলোরে দিবেন? আর আপনি কম দামে গরু পাচ্ছেন না কেন, এর রিজনটা কি? সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি বা আজকের এই ব্লগটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা ভালো কিছু তথ্য এবং ভালো কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো শুনলে আপনারা এখানে এসে ইনশাল্লাহ গরু কিনতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনা সাপেক্ষে একটি ভিডিও। আপনারা অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং কী টাইপের গরুগুলো আপনারা দেখতে চাচ্ছেন সেই বিষয়টা আমাদেরকে জানিয়ে যাবেন। এছাড়াও এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাই রাকিব ভাইয়ের নাম্বার। চাইলে তার সাথে যোগাযোগ করে আপনারা এখানে এসে গরুগুলোকে কিনতে পারেন। বিভিন্ন সীমান্ত এলাকার গ্রাম রয়েছে, সেই সব গ্রামগুলোতে যে আপনারা গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরার সকল ভাই ও বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। আর আমার এই সালামটি যে পেয়েছেন, অবশ্যই এই সালাম পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন, আমার সালামের উত্তরটি অবশ্যই আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের সীমান্ত এলাকার, হচ্ছে আমাদের এলাকার, আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যে বাজারটি আপনি কখনো হয়তোবা দেখেন নাই, যারা দেখছেন হয়তোবা অনেকেই আসেন নাই। তো এই বাজারে আপনার কি আসা উচিত গরু কেনার জন্য? না, আপনার এখানে আসা উচিত না। আপনি যদি একজন গরুর ব্যবসায়িক হয়ে থাকেন, তাহলে আমি বলবো নিঃসন্দেহে আপনি এই গরুর বাজারটিতে ভিজিট করবেন। তবে হ্যাঁ, এই গরুর বাজারে যে ভিজিট করে আপনার গরু হবে তা কিন্তু কোনোভাবে বলা হচ্ছে না। এখানে আপনি যে গরুর কোয়ালিটি খুঁজছেন সেই কোয়ালিটির গরু হয়তো বা নাও থাকতে পারে, আবার আপনি এখানে আসছেন আপনার দামে দরে নাও হইতে পারে। সেইখানে সব ধরনেরই ক্যাটাগরির মিলায়া দেখা যাচ্ছে যে একটা আমরা ভিডিও আপনাদের সামনে আজকে রিপ্রেজেন্ট করতেছি, যে ভিডিওটি দেখে আপনারা আসবেন কি আসবেন না এটা নিজেরাই ডিসিশন নিতে পারবেন। তো মূলত আমাদের এই বাজারটি সপ্তাহিতে 2 দিন বসে থাকে। এই বাজারটি শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বসে থাকে। এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা একটু ট্রাপ, তবে হ্যাঁ, সব ধরনের ব্যাংকের ফ্যাসিলিটি আপনি খুব সহজে পেয়ে যাবেন। এছাড়াও কিছু গরু কেনার জন্য আপনারা চাইলে রাকিবের সাথে যোগাযোগ করতে পারেন, যেটা হচ্ছে যে আমার খালাতো ভাই। তার মাধ্যমে আপনারা বিভিন্ন সীমান্ত এলাকার গ্রাম থেকে এবং বাজার থেকে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন। এবার আমি বলি যে একজন লোকাল মানুষকে কেন সাজেস্ট করা হয় বা একজন লোকাল মানুষকে নিয়ে আপনি কেন গরুগুলোকে কিনবেন? দেখেন, আপনি যখন এখানে গরু কিনতে আসবেন, এখানে আপনি দুইভাবে কনফিউশন ফিল করবেন। এক, আমরা ভিডিওটা দেখেছি, আপনাদেরকে একটা ভুল ইনফরমেশান দিছি বা মিস ইনফরমেশান দিছি। 2, এখানে যে গরুগুলোর দাম করবেন সেই গরুগুলোর দাম ছাড়তে চাইবে না কেন বা ছাড়বে না কেন, এটার রিজন আবার কি? তো এখানে অনেক রিজন রয়েছে, যে রিজনগুলো আপনাকে বুঝতে হইলে দেখা যাচ্ছে এই বাজারে আপনাকে কন্টিনিউয়াসলি 1 মাস হাট করতে হবে, তাহলে আপনারা বুঝবেন। তো প্রথমত রিজন নাম্বার 1 যেটা হচ্ছে যে আপনি যখন এখানে আসবেন, এই সীমান্ত এলাকার বিভিন্ন গৃহস্থ বা বিভিন্ন পাইকার রয়েছে, যারা বাইরের প্যান্ট পরা মানুষ দেখলে এরা কিন্তু দামগুলো ছাড়তে চায় না। তারা মনে করে যে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসছে বা দেখা যাচ্ছে যে বাইরের মানুষ আসছে, এদের কাছে আমরা গরু না সোনা বিক্রি করতেছি। প্রথমত নাম্বার রিজন হচ্ছে যে এইটা, যে তারা গরু না সোনা বিক্রি করতেছে। আবার দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এখানে আসার পরে যখন আপনারা গরুগুলো কিনতে পারবেন না, তখন আপনাদের অনেকভাবে মনের মধ্যে কনফিউশন ফিল হইতে পারে যে আমি এখানে একটা ভিডিও দেখে আসলাম, এই ভাইয়ের ভিডিও দেখে আসলাম, এখানে গরু হচ্ছে না। রিজন নাম্বার 2 হচ্ছে যে আপনি এখানে লোকাল একজন মানুষ ছাড়া গরু কিনা দেখা যাচ্ছে টু মাচ টাফ হবে আপনার জন্য। তারপর আপনি কিনতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি আপনার গরুর বিষয়ে বেসিক নলেজ থাকে তাহলে গরুগুলোকে কিনতে পারবেন। কিন্তু এমন গরু আছে যে গরুগুলো আসলে কোনোভাবেই হবে না। কারণ হচ্ছে যেখানে রাজশাহী সিটি হাটের যে সকল ক্রেতা রয়েছে, তারা কিন্তু এখানে গরুগুলো কিনতে আসে এবং তারা কিনে নিয়ে যে রাজশাহী সিটি হাটে বিক্রি করে। আর রাজশাহী সিটি হাটটি এমনই একটি গরুর হাট যেখানে বৈধ অবৈধ টাকা নিয়ে সবাই গরু কিনতে আসে। কিছু মানুষ আসে যারা দেখা যাচ্ছে যে মাইক্রো থেকে নামে না, তারা গিয়ে তাদের গরু কিনা হয়ে যায়, এত প্যারা নেয় না, শর্ট করে একটা লটে গরু কিনে নিয়ে চলে যায়। আর এই লটে গরু কেনার ফলে কী হয় জানেন? ছোট ক্ষুদ্র খামারিদের গরু কিনা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং এই গরুর দাম দেখে দেখা যাচ্ছে যে 8-10টা বিক্রেতা তারা কিন্তু গরুর দাম ছাড়তে চায় না। তো এই কারণে উভয় পক্ষই ক্ষতি মুখে পড়ে যায়, দেখা যাচ্ছে যে লসের মুখে পড়ে যায়। তো এটা হচ্ছে যে আসলে মেন রিজন। তো আপনারা এখানে আসবেন, আমাদের এই বাজারটিতে আসবেন, দেখবেন, দেখে শুনে যদি গরুগুলোকে ভালো লাগে তো অবশ্যই কেনার চেষ্টা করবেন। এখানে জোর করে কেউ আপনাকে গরু কিনাবে না, আপনার নিজের ক্ষতি করে কারো উপকার করবেন না। আপনি এখানে দেখবেন যে আসলে আপনার বাজেটের মধ্যে গরুগুলো হচ্ছে কি হচ্ছে না। এখন আপনি আপনার বাজেটটা কেমন রাখবেন? আপনি এই যে ছোট বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে 45,000 টাকা করে কিনতে পারবেন এখানে। এখন এই বাচ্চাগুলো ভাই যদি আপনি
আপনি দেখা যাচ্ছে যে 30-35 হাজার টাকা বলেন তাহলে তো দিবে না। আপনি যদি 40,000 বলেন তবুও দিবে না। হ্যাঁ, আপনি কি বলতে পারেন 42,000 বলতে পারেন। 2-3 হাজার টাকা এদিক ওদিকের জন্য একটা গরু যদি না হয়, এটা হচ্ছে যে আসলে আপনার লাকে নাই, বা আসলে এই গরুটা আপনার ভাগ্যতে ছিল না। তো ভাগ্যের অতিরিক্ত কোনো কিছুই হবে না, বা কোনো কিছু হয়নি আজ পর্যন্ত, আদতেও ভাগ্যের উপরে কিছু হবে না। তো আপনারা এখানে আসবেন, দেখবেন, নিজেদের মতো করে বিশ্লেষণ করবেন। আপনার গরুর বিষয়ে জানতে হবে, বুঝতে হবে, গরুর জাতমান সম্পর্কে জানতে হবে। কারণ একজন পাইকার গরু কিনতে পারতেছে, আপনি গরু কিনতে পারতেছেন না। একজন রাজশাহী সিটি হাটের পাইকার, একজন লোকাল পাইকার গরু কিনে আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে, বাট আপনি বাইরে থেকে এসে গরু কিনতে পারছেন না। এটার অনেক রিজন থাকতে পারে। প্রথমত রিজন হইতে পারে যে আপনি যে গরুগুলো দেখতেছেন সে গরুগুলো আপনি আপনার এলাকাতে যে বা কিনে নিয়ে যেয়ে খাওয়াতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে এই গরুগুলোর বিষয়ে আপনার কোনো নলেজ নেই। তো এই নিয়েই কিন্তু আসলে আপনি দেখা যাচ্ছে অনেক সময় কনফিউশন ফিল করেন যে আসলে গরু কিনবেন কি কিনবেন না। আপনার এলাকার মানুষ হয়তো বা জাতমান সম্পর্কে জানে না, আবার এমনও হইতে পারে যে তারা জাতমান গরু পালতে পছন্দ করে না, আবার এমনও হইতে পারে তারা দামি গরু পালতে পছন্দ করে, বা তারা দামি গরু পালতে পছন্দ করে না। সব মিলিয়ে কিন্তু আসলে গরুর বাজারটি দেখা যাচ্ছে যে আপনার জন্য কনফিউশন হইতে পারে। তবে হ্যাঁ, আপনাদের স্থানীয় বাজারগুলোকে যখন আপনি একটু ঘুরে ফিরে দেখে আসবেন, অনেক ভাই আছে যারা দেখা যাচ্ছে অ্যাফেকশানে চলে আসে। এরকম করবেন না প্লিজ, দয়া করে। আপনারা নিজেদের মতো করে আপনাদের স্থানীয় বাজারগুলোকে ঘুরবেন, দেখবেন কোন গরুটা কত দাম দিয়ে বিক্রি হচ্ছে। প্রয়োজনে 3-4 দিন সময় নেন এখানে এসে, কিন্তু গরুগুলো দেখেন যে কোন পাইকার বা কোন দেখা যাচ্ছে যে ক্রেতা এসে গরুগুলো কেমন দামে কিনছে। এখানে ধরেন যে প্রত্যেকটা গরুর দাম দেখা যাচ্ছে 75,000 টাকা করে। 75,000 টাকার মানে উপরও যায় কিনতে হবে না, নিচেও যায় কিনতে হবে না। কারণ এই ভাই আমার খুবই পরিচিত একজন মানুষ, সে বলছে 75,000 টাকার লট হইলে সে কিন্তু দিয়ে দিবে। কিন্তু আমি যদি স্টিল তার ভিডিওতে জিজ্ঞেস করতাম যে ভাই কত করে দিবেন, সে বলতো যে এই গরুগুলো 85,000 টাকা ছাড়া সে দিবে না। তো এরকম কথা বলতো। কারণ কি জানেন, এই জানে যে আমাদের অনেক বাইরে থেকে মানুষ আসে গরুগুলো কেনার জন্য। তারা কিন্তু গরুগুলো প্রতিনিয়ত দেখে থাকে। অনেক সময় তাদের নাম্বারটা আমি দিয়েছি এর আগে অনেক ভিডিওতে, এখন আর আমি দিই না। কারণ অনেক ভাই গরু কিনে নিয়ে যায় তাদের কাছ থেকে লট আকারে, তারপরে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার মনে হয় আমি একটু ঠকে গেছি। তো আপনারা কোনো সময় লটে গরু কেনার চেষ্টা করবেন না। যাদের সময় থাকবে, আপনি যদি একজন হালাল ব্যবসায়ী হন, হালাল পর্যায়ে ব্যবসা করবেন, দেখবেন এই লটের গরুগুলো বিশেষ করে এই বাজার থেকে কিনে আবার এরা দোকাতে বাঁধে। তো এরা কিন্তু 2-3 হাজার টাকা লাভের নিচে গরুগুলো দেবে না। যখন আপনি সিঙ্গেলি দেখা যাচ্ছে যে যেসব গ্রামের বিক্রেতা রয়েছে বা গ্রামের গৃহস্থ মানুষরা রয়েছে, তাদের কাছ থেকে যখন গরুগুলোকে পারচেস করবেন, 1 টাকা হলেও আপনি কমে গরুগুলোকে কিনতে পারবেন। তো আশা করছি যে এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন, গরুর বাজার সম্পর্কে আপনাদের ধারণা এসেছে। গরুর বাজার এমনই একটা জায়গা, যে জায়গাতে আসলে আপনি আইসা জিতবেন কি হারবেন সেটা বড় কথা না, তবে চেষ্টা করতে হবে আপনাকে জিতার। কারণ এই জায়গাতে যদি আপনি জিততে না পারেন, তাহলে এই জায়গাতে এসে আপনি কিছু করতে পারবেন না। যদি আপনি বার্গেটিং বেশি করতে পারেন তাহলেই গরুর বাজারটি আপনার জন্য। আপনি যদি বার্গেটিং বেশি করতে পারেন তাহলেই গরু কিনা আপনার জন্য। আপনি যদি বার্গেটিং বেশি করেন তাহলেই গরুর ব্যবসাটি আপনি করে যেতে পারবেন। আপনি যদি বার্গেটিং না করেন তাহলে গরুর ব্যবসা করতে পারবেন না। এখানে শিক্ষিত মানুষের কাজ খুবই কম, কারণ এরা শিক্ষিত মানুষকে দাম দেয় না। আর শিক্ষিত মানুষের এখানে কোনো কাজও নাই আমি মনে করি পার্সোনালি। কারণ একজন শিক্ষিত মানুষ এদের সাথে এসে কথা বলে কোনো সময় পারবে না। এরা মা বাপ 14 গোষ্ঠীর কসম খেয়েও আপনাকে মিথ্যা কথা বলে দেবে। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, মাথায় রেখেই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরাকে আমি কোনোভাবেই ছোট করছি না। তবে হ্যাঁ, কোনো কারণে বা কোনো কাজ বিশেষে আমরা কারো কসম খাইতে পারি না, মিথ্যা কোনো কসম খাইতে পারি না। আমার জিনিস আমি 1 লাখ টাকার জিনিস আমি 2 লাখ টাকা দাম চাইতে পারি, আমি 2 লাখ টাকা ছাড়া বিক্রি করবো না, কোনো সমস্যা নেই। কিন্তু আমি মিথ্যা কথা বলা বা কসম করে আমি এসব কাজ কখনোই করবো না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজটির সাথে থাকবেন। এই ভিডিওটি দেখে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আমরা ইন ফিউচার আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো। আমাদের এই ভিডিওর মাধ্যমে বা আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে ভালো কিছু দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি নিজের এবং নিজের ফ্যামিলির খেয়াল রাখুন।